গাইস সকালে আমাদের চিকু চলে গেছিল উড়ে। আমার মামামের অবস্থা দেখিয়েছিলাম কি হয়েছে। দেখুন চিকু আবার চলে এসেছে, চলে আসেনি, নিয়ে আসা হয়েছে। একজনের বাড়িতে আরামসে ঘুরে বেড়াচ্ছিল, তারা ধরেছিল, ওরা হয়তো এরপরে পুষতো। যাই হোক, ছোটো বাচ্চা তো এখন উঠতে পারে না। ওকে কেনা খাবারটা যে পাখিদের খাবারটা খাওয়াতাম বলে তাড়াতাড়ি বড় হয়ে গেছে, বয়স আন্দাজে ওকে দেখতে বড় বড় লাগে। তো ও নিজেকে খুব বড় মনে করছে, শুধু উড়ে উড়ে এদিক ওদিক যাবো। এবারে ঘরের রাস্তা তো চেনে না, যদি রাস্তা চিনতো তাহলে ফিরে আসতো, কিন্তু ও আসতে পারেনি। অন্য একজনের বাড়িতে, সামনে একজনের বাড়িতে ছিল। যাই হোক, আমার বড় কাকি যদি ফোন করলো, একে তাকে ফোন করে করে আমিও কয়েকজনকে ফোন করে করে তো কাকিমা খোঁজটা দিল, তারপরে যান গিয়ে আর ভাই গিয়ে নিয়ে এলো। এই যে চিকু খুব দুষ্টু হয়েছে, দিদিকে ছেড়ে চলে গেছে, দিদি কান্না করছিল, মন খারাপ করছিল, এখন দিদি কান্না, তাই তো মামা? ও চলে গেছিল, তুমি কথা কেন বলছিলে না? কারণ কি আমার রাগ হয়েছিল। রাগ হয়েছিল? হ্যাঁ। কেন কেন? কারণ কিছু করে চলে গেছিলাম। হ্যাঁ। এত আদর যত্ন করে রেখেও যদি চলে যায় তাহলে কতটা কষ্ট হয় ধারণার বাইরে। একটা সন্তানের মতন করে ওকে মানুষ করার, প্রথমে থাকা মতো পরিষ্কার করা। আমি কাঁদছিলাম, এবারে আমি উঠছিলাম না। পরে আমি বলছিলাম চিকু তুই কোথায়, আমি দিদির কাছে আয়, মাথার কাছে তারপরে আমার কান্নায় বেরিয়ে যাচ্ছিল চোখ দিকে। এবারে আমি মন খারাপ করে মাঠে গেছি। তো এত আদর যত্ন করে এটাকে বড় করলাম, তোমরা আগে দেখেছো। ওকে একটা ডিম থেকে জাস্ট ফুটে বাচ্চা এমন অবস্থায় ও ঘরে ছিল, এমন অবস্থা থেকে বড় করছি। তো এত বড় হলো, 1.5 মাস প্রায় হতে চললো, এই অবস্থায় ও চলে গেল বলতে। আমি বলছিলাম কদিন আগে, তাও আমরা ছাড়াই রেখেছি। এটা একটা মায়া যা, ইমোশন, এটা জাস্ট একটা ইমোশন। তোমাদের কার কার বাড়িতে এরকম একটা করে ইমোশন আছে একটু কমেন্টে জানিয়েছো। একটা একবার সরাও নাকি। হাই বন্ধুরা, আমাদের ইমোশন পুতুল, আমার পুতুল কোথায় গেছিল বাবু? যাবে না? হ্যাঁ, দিদি কান্না করছিল তো, আমারও খুব মন খারাপ লাগছে। এখনো অব্দি জল খেতে পারে না, ওকে ড্রপারে করে আমি জল খাইয়ে দিই, সেখানেও চলে গেছে, না খেয়ে মরে যেতাম।